সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, তোমাদেরকে গতবার আমি জানো যে গতবার আমি গণিত পাঠ দিয়েছি। তো যারা গতবার ওয়ানে ছিলা তারা টুতে তোমরা গণিতটা দেখে নিতে পারো। আমার প্রাইমারি এডুকেশন অফ রঞ্জন কীভাবে ব্যয় করতে হয় তোমরা জানো। প্রাইমারি লেখার পরে PRI প্রায় MARY মারি, ওটা তো এহেনও পাইবা। আর EDU CA দিয়া দিলেই আমার ওই যে ছবি সম্বলিত আমার চ্যানেলটি আসবে, তখন তোমরা ছবিতে ক্লিক করলে সব ক্লাসে পাঠ পাইবা। তবে এখন এবার বাংলা ইংরেজি দিতেছি, আশা করি তোমরা নিজেরা যারা দেখো তোমরা একটু ক্লাসে গিয়া বা স্কুলে গিয়া যাদের সাথে দেখো একটু বইলো যে আমি বাংলা পাঠ দিই। আর অভিভাবকরা দেখলে একটু বললেন আপনার অভিভাবকদেরকে প্লিজ, যদি আপনারা সবাই দেখেন তাহলে আমি পাঠ দিতে উৎসাহ পাবো। গতকাল ইংরাজি দিছি, কয়েকজন মানুষ দেখছে, এতে কি আর কোনো কিছু হয় বলেন? তাহলে তো আমি পাঠ দিব না, তা দিলে আপনারা একটু উপকৃত তো হবেন। তা যাই হোক, আজকে আমি বাংলা পাঠ দিতেছি, কালকে ইংরেজি দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে শুরু করি। হ্যাঁ, তা তোমাদের দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের নাম কি? আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী, তাই না? আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী। তোমরা দ্বিতীয় মান নিচ্ছে পারো। দয়ফল রস্মিকা তয়দা তৃতীয় শ্রেণী বার নাম তালিব সরফলে একার মধ্যীন নয় সেরে নি। তাহলে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী আমরা শুরু করি। তাহলে আজকে তোমরা হয়তো একদিন স্কুলে ক্লাস করতেও পারো, করো বা না করো, হ্যাঁ, করলে তো তোমরা কিছু শিখছো। আবার একটু আমার থেকে শিখলেও আরও ভালোভাবে তোমরা একবার ছাড়া 5বার টাইম না দেখলে তোমাদের সুন্দর করে তুমি বুঝতে পারো রিডিংটা। অনেকে সঠিকভাবে সুন্দরভাবে রিডিং পড়তে পারে না, পারলেও দেখ থেমে যায়, বেজে যায়, বা উচ্চারণ কিছু ত্রুটি থাকে। তা তোমরা যদি এটা দেখো তাহলে তোমরা অনেকে শিখতে পারবা। তা আমরা পার্ট 1, এটা কি আছে? আমার পরিচয়। পরিচয় কিভাবে হয়? তোমার নাম, বাবার নাম, স্কুলের নাম, মার নাম, গ্রামের নাম, বা তুমি উপজেলার নাম, শহরের নাম, এরকমভাবে তুমি কোথায় থাকো বা তোমার বাড়িতে কে কী আছে, বাবা মার নাম কি, ভাই বোনের নাম কি, কিন্তু তোমার পরিচয় বহন করে। এখানে কি দিচ্ছে আমরা দেখি, শুনি। বিদ্যালয় খুলেছে, আজ আমাদের নতুন ক্লাস শুরু, আবার বন্ধুদের সাথে দেখা হবে, কি মজা তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে, চলো এবার যার যার পরিচয় বলি। এখন এই যে আমরা রিডিংটা পড়লাম, কোনোখানে কিন্তু আমার বাজে নাই, কারণ আমি টিচার, আমার অতটা বাজবে না। তোমাদের অনেক বেজে যায় বা তোমাদের একটু থেমে যাও যে কি বলবো না বলবো, এভাবে যেন না হয়। একবার সুন্দরভাবে যদি তুমি বলতে পারো তাহলে তুমি সত্যিকারে রিডিং পড়তে পারলা। অনেকে যারা ভালো ছাত্র তারা একটু ভালো পারো, আর যারা একটু কম পারো তাদের একটু বেজে যায়। তাই তোমরা একটু বারবার দেখলে, কয়েকবার শুনলেই তোমরা অতি সহজে পারবা। হ্যাঁ, তাহলে আবার শুনি, দেখি। বিদ্যালয় খুলেছে, আজ আমাদের নতুন ক্লাস শুরু, আবার বন্ধুদের সাথে দেখা হবে, কি মজা তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে, চলো এবার যার যার পরিচয় বলি। আরেকবার পড়ি। বিদ্যালয় খুলেছে, আজ আমাদের নতুন ক্লাস শুরু, আবার বন্ধুদের সাথে দেখা হবে, কি মজা তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে, চলো এবার যার যার পরিচয় বলি। আচ্ছা, বিদ্যালয় তো তোমরা জানো, বিদ্যালয় কিন্তু একটি ইংরাজি শব্দ, বাংলা শব্দ, আর স্কুল হইল ইংরাজি শব্দ। তো বিদ্যালয় মানে আমরা ইংরেজিতে বলি স্কুল, আর বিদ্যালয় বানানটা কীভাবে? বর্ষবি দর মধ্যে এটা কি, জ ফলা, তোমরা চিনো, দ ফলা আকার, ল উন্তিস্ত। বানানটি শিখলে এবং তোমাদের সত্যিকারের লেখাপড়া মানে সব দিক দিয়ে তোমাদের বানান শিখতে হবে, শব্দ শিখতে হবে, উচ্চারণ শিখতে হবে, তাহলে তুমি একজন দক্ষ বাংলায় দক্ষ হতে পারবা। তাহলে বৈশাখী দয়জফলা আকার, বিদ্যা ল উন্তুষ্ট লয়, বিদ্যালয় খুলছে, কষরকু লাইকারলে ছয়কাচ্ছে, খুলেছে। এই যে এটাকে কি বলে, দাড়ি, এখানে দিলে এইটা যখন থাকবে তখন তো থামতে হবে। হ্যাঁ, বিদ্যালয় খুলেছে। সয়া বর্গীয় জ আস, আমাদের নাম কি? সয়া ময়কারামা, মর্মদে আকার দিয়ে ময়কারমা, ধর্ম দেকার দিছে দয়কার দিয়ে বসিনারো, আমাদের নতুন, ন দন্তান্ন তয় রসিকাত্তু দন্তান্ন, নতুন ক্লাস,
কলফলা আকার দন্তাস ক্লাস শুরু, তাহলে সু বৈষ্ণব শুরু। আবার শ্রেয়া বয়কার বা বৈষ্ণারো, আবার বন্ধুদের ব, এটা কিন্তু নয় ধ আছে, নয় ধ রস্যুকা দয়কার দিয়ে বৈষ্ণব। নয় ধ কিভাবে আমরা আমরা তো ন ন কিভাবে লিখে জানি, ধ কিভাবে লিখে জানি। এটা আলাদা আলাদা ন আর ধকে এটাকে যুক্ত করে এটাকে যুক্ত বর্ণ বলা হয়। এটাকে কি বর্ণ? তাহলে ন, আর এটা হলো ধ। ন ধ যুক্ত হইয়া হয়েছে যে ন, এই যে ন, এই যে ধ, এটাকে এভাবে দিলেই ধ হয়। হ্যাঁ, আবার তুমি এখানে যেভাবে আছে এভাবে লিখতে পারো, এই যে ন দিয়ে এই যে ধ, ধ, ঠিক আছে। হ্যাঁ, এটা এভাবে ন দিয়ে ধর্মাতে, আবার এভাবে দিলেও কিন্তু ধ হয়। হ্যাঁ, এই যে ন দিয়া এইভাবে বর্মত দিয়া এভাবে দিলেও ধ হয়। আবার এই যে ন আছে, এটা তুমি যে ধ লিখলা। হ্যাঁ, এটা দন্তের ন, কাজে এটা মাত্রা আছে, এই জন্য এটা নয় ধ। হ্যাঁ, তাহলে ব নয় ধ রস্যুকার দায়কার দে বসিনার বন্ধুদের দন্তা শেখার সাথে সাথে দেখা 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 বয়কার হবে। কি মজা কয়েসের কি ম বর্গীয় জয়কার যা মজা। এই যে কমা থাকলে একটু থামতে হয়, আর দাড়ি দাগ থাকলে দাড়ি এটা থাকলে একটু বেশি থামতে হয়। কি মজা, তাই না? এটাকে কি বলে বলো তো? তোমরা সবাই জানো এটা না? প্রশ্ন করলে প্রশ্ন, তাই না তোমাকে জিজ্ঞাসা, তাই না কি মজা, তাই না তোমাকে প্রশ্ন করছে, এই জন্য তুমি কইলে হ্যাঁ মজা, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিছে। নতুন বন্ধুরাও এসে গেছে। তোমাদের যারা একসাথে লেখাপড়া করো সবাই তো বন্ধু, তাই তো অন্যান্য বন্ধুরাও তো আসছে, তাই না? তো নতুন বন্ধুরাও এসে গেছে, চলো হ্যাঁ এবার যার যার পরিচয় বলি। তা ঠিক আছে, পরিচয় তো বুঝো, যে বলছি পরিচয় মানে তোমার তোমার নামটা আগে বলতে হবে। হ্যাঁ, তোমার নামটা, তোমার বয়স, হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো, বা তুমি তোমার বাড়ি কোথায়, বাবা মার নাম কি, এরকম অনেক কিছুই পরিচয়ের মধ্যে আসতে পারে। তো প্রথমত পরিচয়টা বহন করে তোমার নামটা বললেই তোমার পরিচয় আসবে, আগে নাম না জানলে তো কোনো পরিচয়ই থাকে না। তা ঠিক আছে, আমরা একটু পড়লাম, আজকে আমরা এটুই পড়লাম, আবার পরে আমরা অন্যটা পড়বো। হ্যাঁ, তো তোমরা আবার এক স্যার দুইবার করে একটু শুনো, দেখো, তাহলে তোমাদের অটোমেটিক সুন্দরভাবে যখন মনে করবা যে আমার আর কোনো রকম পড়তে কোনো বাঁচতেছে না বা কোনো রকম সমস্যা হচ্ছে না, হ্যাঁ আমি সুন্দরভাবে রিডিং পড়তে পারতেছি, আমার কোনোখানে থামতে হয় না বা একটু ইতস্তত করতে হয় না, তাহলে তুমি সত্যিকারে রিডিং পরিচয় পড়তে পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো এবং নিয়মিত পাঠ দেখো। আমি যেদিন যে পাঠটা দিই সেই পাঠটা দেখবা। আর কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে করো, আর দয়া সাবস্ক্রাইব আর অন্যান্য ছাত্রছাত্রী একটু বলবা। হ্যাঁ, আর অভিভাবকদের অনুরোধ আবারও আপনারা একটু বলবেন। সবাই ভালো থাকেন, আজ টাটা।